আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি বিথি নতুন আরেকটা ভিডিওতে চলে এসেছি। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দূরে কাছে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই ভালো আছে। ভিডিও শুরুতেই দেখতে পারতেছেন আজকে আপনাদের জন্য কি ভিডিও নিয়ে আসছি। তো চলেন আজকে কি বানাবো, কি কি লাগতেছে দেখে আসি। এই যে আমি এখানে 250 গ্রাম বুটের ডালকে সিদ্ধ করে পানি ঝরিয়ে বেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতর আমি ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিয়ে আমি বাটা ডালগুলা দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন বাটা ডালগুলা কি যে ড্রাই হয়ে আছে। তো এখন আমি চিনি দিয়ে দিব, চিনি দেওয়ার পরে চিনি থেকে একটু পানি ছাড়বে, তো ডালগুলো একটু নরম হবে, আমার মিশাতে একটু সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডালগুলাকে চিনির সাথে মিশাচ্ছি। এই যে আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, যারা ব্লেন্ডারে ডালগুলা পিষবেন কিন্তু একটুও পানি দিবেন না। পানি দিলে ডাল বরফিগুলা বানাতে অনেক কষ্ট হয়। তো এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি, মিষ্টির ভিতরে একটু লবণ দিলে আপনার ভালো লাগে। তো একটু আবার জর্দার রঙও দিয়ে দিয়েছি, কারণ ডালের কালারটা একটু প্যাকাশে, তো কালারটা সুন্দর হওয়ার জন্য আমি জর্দার রঙগুলো দিয়েছি। কেউ দিতে চাইলে দিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। এখন আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ডালের বরফিতে গুঁড়া দুধ দিলে ডালের বরফিগুলো অনেক মজা হয়, অনেক ভালো লাগে। তো আমি এইগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন একটু ঘি, আবার 1 চামচ ঘি দিয়ে দেব। আমি একসাথে ঘিগুলো দিই নাই, কারণ একসাথে ঘি দিলে স্মেলটা ভালোভাবে আসে না। আমি কিছুক্ষণ পর পর ঘি দিয়েছি। তো ঘি দিলে এভাবে ঘি দিলে ঘির স্মেলটা খুব ভালো লাগে, তাই আমি একসাথে ঘি দিই না। তো এখন আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে রেখেছি, কাঠবাদাম আর কাজু বাদাম একটু দিয়ে দেব। বরফির ভিতর কাঠবাদাম কাজু বাদাম কুচি দিলে আমার কাছে একটু ভালো লাগে, তাই আমি দিই। আপনাদের ভালো লাগলে দিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। তবে ডালগুলো আমার মনে হয় যে আপনার ব্লেন্ডার থেকে সিদ্ধ করে পাটায় বেটে নিলে খুব বেটার হয়, কারণ ডালের যত শুকনা করে ডালগুলো আপনারা বেটে নিতে পারেন, তত আপনাদের বরফিগুলো অনেক মজা হবে আর বানাতেও সুবিধা হবে। তো বুটের বরফি আপনাদের ভাইয়ার অনেক প্রিয় একটা খাবার। যখন রেডি করে আপনাদের ভাইয়ার সামনে নিয়ে আসতে, ও দেখে তো অনেক খুশি হয়ে গেছে, আর ওর খুশি দেখে আমারও অনেক ভালো লাগছে। সংসারে কিছু একটা জিনিস বানানোর পরে সবাই মিলে তৃপ্তি করে আনন্দ করে খাওয়া হয়, এর থেকে শান্তি আর কিছুই লাগে না। অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। প্রিয়জনকে কোনো একটা জিনিস বানিয়ে যদি দিতে পারে, ও যদি মন ভরে আনন্দ করে খায়, এর থেকে শান্তি তো আর মনে হয় না কিছু আছে। আসলে আপনাদের কার কার কাছে এমন লাগে তো জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। ওদেরকে যদি কোনো জিনিস আমি বানিয়ে দিই, ওরা যদি খুব পছন্দ করে এবং কি অনেক মজা করে খায়, আমার ওটা দেখে ওদের ওই যে আনন্দটা দেখে আমার অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। তো যাই হোক, তো দেখতেছেন ডালগুলা ফ্রাই প্যান থেকে প্রায় উঠে উঠে আসতেছে। তো এখন ডালগুলা হয়ে গেছে, প্যান থেকে উঠে আসতেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে একটা প্লেটে সেট করব। তো প্লেটে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছি। এখন এখানে আমি গরম গরম সেট করে নেব। বরফি গরম গরম সেট না করলে এটা পরে সেট করা যায় না। তো এই জন্য যে কোনো কিছুর সাহায্যে আপনারা গরম গরম সেট করে নেবেন। তো আমি কোনো ডিজাইন করতেছি না, শুধু একটু আপনার বিস্কুট শেপে আমি কেটে নেব। তো এখন সেট করা হয়ে গেছে, উপরে কাজু আর কাঠবাদাম দিয়ে একটু গার্নিশ করে নেব দেখতে সুন্দর লাগার জন্য। তো এখন আমি গরম গরমে এই বরফিগুলো কেটে নেব। তো আমার এই যে বরফির ফাইনাল লুক দেখতেই পাচ্তেছেন কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন। তো এখন আমি এই যে বরফিগুলো কেটে নিব। গরম গরম কাটলে একটু অসুবিধা হয়ে যায়, ছুরিতে আপনার ডালগুলা লেগে যায়, ঘি দিয়ে ব্রাশ করে করে তারপরে কাটতে হয়। আর একটু ঠান্ডা হলে কাটতে হয়, সমস্যা হয় না। তো আমি এখন গরম গরম কেটে নিচ্ছি, কারণ আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে পরিবেশন করে, তাই। তো এখন আমার বরফিগুলো প্রায় কাটা হয়ে গেছে। আমি বিস্কুট শেপে বরফিগুলো কাটতেছি, কোনো ডিজাইন দিতেছি না। বরফি খেতে যেমন মজা, বানাতেও তেমন কষ্ট। বরফি বানানো মানে হাতের এক্সারসাইজ করা। আমি তো ভিডিওটা ছোট করে এডিট করছি, এই জন্য হয়তো বুঝতে পারতেছেন না কত
যে কষ্ট হয়েছে। এই যে অনেক লাড়াড়ি করতে হয়, না লাড়লে এটা বেঁচে যেতে পারে, যদি পুড়ে যায় স্মেলটা খুব বাজে আসে। এই জন্য তো দেখতেছেন আমার বরফিগুলো কাটা হয়ে গেছে, আমি সবগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। যাই হোক, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট নতুন ভিডিও বানাতে উৎসাহ করে অনেক। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।